যুক্ত হচ্ছি সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে। আমাদের সহকর্মী আছেন এম এস সামাদ। সামাদ, আমাদের জানাবেন সেখানকার প্রস্তুতি এবং যে উৎসবের একটা আমেজ দেখতে পাচ্ছি, এত বছর পর আসলে সম্মেলন হচ্ছে, সে বিষয়ে আমাদের বলবেন। সুজানা, এই দীর্ঘ প্রায় 7 বছর 8 মাস পরে আজকের এই জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখেছি প্রায় মাসখানেক ধরেই নানান ধরনের আয়োজন এবং নানা ধরনের প্রস্তুতি কিন্তু জেলা বিএনপির আয়োজনে তারা নিয়েছেন। এবং আজকে সকালবেলা এই ইতিমধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং আসাদুজ্জামান দুলু, যে জাতীয় নেতা রয়েছে, তারাও কিন্তু পতাকা উত্তোলন করছেন। আমরা লক্ষ্য করছিলাম প্রায় 1 মাস ধরে কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন এবং গতকালকে এই সমাবেশ স্থল পরিদর্শন করেছিলেন বিএনপির মহাসচিব। তার সঙ্গে আমাদের কথা হয়েছিল, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এই প্রায় 7 বছর 8 মাস পরে এবং গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির যে নতুন নেতৃত্ব এবং নতুন নেতৃত্বের মধ্যে নতুন দিগন্তের সূচনা হবে মূলত এই যে আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে। এবং আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে দলটির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যুক্ত হবেন ভার্চুয়ালি। তারেক রহমান তিনি যুক্ত হবার কথা রয়েছে প্রধান অতিথি হিসেবে, এবং প্রধান বক্তা হিসেবে কথা রাখবেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এছাড়াও আজকের এই যে দ্বিবার্ষিক সম্মেলনের এখন শুরুর যে পর্বটি, অর্থাৎ প্রথম যে পর্বটি, সেটি হচ্ছে যে পতাকা উত্তোলন করছেন জাতীয় যারা নেতা রয়েছেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু রয়েছেন এখানে, তারপরে আসাদুজ্জামান দুলু রয়েছেন। এছাড়াও ঠাকুরগাঁও জেলার যে যারা নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং পতাকা উত্তোলন করছেন। জানিয়ে রাখি যে ঠাকুরগাঁয়ে 5টি উপজেলার মধ্যে যে কাউন্সিলররা রয়েছেন, অর্থাৎ 5টি উপজেলা এবং 3টি পৌরসভা, 808 জন কাউন্সিলর আজকে এই দ্বিবার্ষিক সম্মেলনে ভোট দেবেন। এবং সভাপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন একাই প্রতিদ্বন্দ্বিতা করছেন, অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি পদে হবেন। অন্যদিকে যে সাধারণ সম্পাদক পদে 4 জন প্রার্থী ছিলেন, তার মধ্যে একজন প্রার্থী, যিনি হেভিওয়েট প্রার্থী জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক, তিনি গতকালকে প্রত্যাহার করেছেন এবং আজকে সাধারণ সম্পাদক পদে 3 জন মূলত এই প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং সব মিলিয়ে মোট 11 জন প্রার্থী আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা কথা বলেছিলাম সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। তিনি বলেছেন গণঅভ্যুত্থান পরবর্তী এই যে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, এই দ্বিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলা এবং যে আগামী দিনে যেহেতু ঠাকুরগাঁও 1 সংসদীয় আসন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছিলেন যে জাতীয় নির্বাচন যাতে করে আরো বেশি ভালো করে কাজ করতে পারে, অর্থাৎ নতুন দিগন্তের সূচনার কথা কিন্তু বিএনপি মহাসচিব গতকালকে যখন সমাবেশ স্থল পরিদর্শন করে তখন তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এই এখন প্রথম পর্বের যে বিষয়টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু রয়েছেন, তারা পতাকা উত্তোলন করলেন এবং পতাকা উত্তোলন পরবর্তী এখন বেলুন উত্তোলনের মধ্য দিয়ে মূলত প্রথম পর্বের দ্বিবার্ষিক সম্মেলনের যে অধিবেশন, সেই অধিবেশনটির শুরু হলো এবং এরপরে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। এবং যারা কাউন্সিলররা রয়েছেন তাদের মধ্যে আমরা উচ্ছ্বাস দেখেছি, উদ্দীপনা দেখেছি এবং গণঅভ্যুত্থান পরবর্তী যে এই নতুন বাংলাদেশ এবং নতুন দিগন্তের যে সূচনা গতকালকে বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আমাদেরকে বলছিলেন। এবং এখন প্রথম পর্বের মধ্য দিয়ে পতাকা উত্তোলন শেষ হলো, কিছুক্ষণ আগে বেলুন উড্ডয়ন করা হলো এবং অল্প কিছুক্ষণের মধ্যে যারা জাতীয় নেতা যারা রয়েছেন তারা এখন কবুতর উড়াবেন এবং কবুতর উড়ানোর মধ্য দিয়ে প্রথম পর্বের যে সূচনা সেই ইতিমধ্যে শেষ হলো। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির মহাসচিব সহ বিএনপির ভাইস চেয়ারম্যান যারা রয়েছেন তারা কিন্তু এই প্রথম পর্বের যে আনুষ্ঠানিকতা, সেই প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষের দিকে এবং তারপরে তারা স্টেজে যাবেন। স্টেজে গিয়ে যে বাংলাদেশের যে সূচনা এবং গণঅভ্যুত্থান পরবর্তী প্রায় 7 বছর 8 মাস পরে যে এই দ্বিবার্ষিক সম্মেলন ঠাকুরগাঁও জেলা বিএনপি, এর আগে দফায় দফায় কয়েকটি সম্মেলনের তারিখ নির্ধারণ করা থাকলেও কিন্তু সেটি সম্ভব হয়ে ওঠেনি। আর আজকে যদি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, আজকে প্রথম পর্ব শেষ হলো। এবং বলে রাখি যে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা মনে করছেন যে ভার্চুয়ালি পরে নতুন কিছু তারা বার্তা পাবেন এবং এই বার্তা নিয়ে নতুন নেতৃত্ব আগামী দিনের যে নতুন দিগন্ত সেটি তারা শুরু করবেন এবং প্রত্যাশা করছেন যে এই নতুন নেতৃত্বের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন সহ আগামী যে ঠাকুরগাঁও জেলা বিএনপিকে আরো কিভাবে শক্তিশালী করা যায় সেটি জানা যাবে।